রাজধানী জুড়েই চলছে গণপরিবহনে নৈরাজ্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে ফিটনেসবিহীন লক্কর-জক্কর বাসগুলো। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর অনুমতি না থাকলেও তা মানছেন না বাস মালিকরা। দেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ, সেই সঙ্গে সড়কের যানজট যেন এখন নিত্যচিত্র। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য মতে রাজধানীতে চলাচলকারী ৭৪ কোম্পানির মধ্যে ৩৬টি কোম্পানির গাড়ি সড়কে চলাচলের অযোগ্য। রাজধানী ঢাকার বিশৃঙ্খল গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, লক্কর-জক্কর বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন চালু করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মহানগরীর ২০ বছরের পুরনো বাস মে মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগাম প্রস্তুতি হিসেবে ঢাকার সব রোড বিলুপ্ত করে ৯টি রুটে ৯ রঙের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনাও দেয়া হয়েছে। তবে সরকারের এমন নির্দেশনার অপব্যবহার করে নতুন উন্নত বাসের বদলে ২০ থেকে ৪০ বছর যাবৎ নগরীতে চলাচলরত মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর ফিটনেসবিহীন বাস রাতারাতি গোলাপি রং করিয়ে চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর। সারা বাংলাদেশে লক্ষ্য করছে প্রায় ৩ থেকে ৪ লাখ ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করছে। উপরে কেবল লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করলে অথবা পিঙ্ক কালার রং ধারণ করলেই এটার যাত্রী সেবার মান উন্নত হয় না, এটার আসনের অবস্থাও উন্নতি হয় না এবং ভেতরে যাতায়াতের যে নারকীয় পরিবেশ সেখান থেকে আমরা আসলে কোনোভাবে মুক্তি পাচ্ছি না। এদিকে সড়ক দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর গাড়িগুলোকে দায়ী করছেন যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট গাড়ি যেগুলো হয়তো ঢাকা শহরের ভিতরে চলতো সেগুলো দেখা যাত্রী নিয়ে বেরোয় চলে যাচ্ছে এবং এই গাড়িগুলোর চালকরা কিন্তু আসলে মহাসড়কের চালাতে অভ্যস্ত না। দ্বিতীয় হচ্ছে গাড়িগুলো লং জার্নির জন্য ফিট না। যানজট মুক্ত জনবান্ধব সড়কের জন্য বাস রুট ফ্র্যাঞ্চাইজিস ব্যবস্থা আনার পরামর্শও দেন তিনি। শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজিতে যেতে হবে, কারণ আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটাকে নষ্ট করার জন্য আমার মনে হয় বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে নতুন করে দেখা গেলো ওই পুরনো সিস্টেমেই নতুন পুরনো গাড়িকে আমরা রংচং করে চালাচ্ছি কাউন্টার বেস, বাট এটা বেশি দিন থাকবে না। দেখা যাবে যে এখনই কিন্তু দেখা যায় একই রুটে অন্য যানবাহনের সাথে তাদের প্রতিযোগিতা থাকছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।